এখন প্রশ্ন হলো, এই যে এত কষ্ট করে হিসাব রাখা হয়, এই তথ্যগুলো আসলে কাদের কাজে লাগে? দেখুন, এই তথ্য ব্যবহারকারীদের আমরা মূলত দুইটা বড় দলে ভাগ করতে পারি। একদল হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, মানে যারা প্রতিষ্ঠানের ভেতরেই আছেন। আর আরেক দল হলো বাহ্যিক ব্যবহারকারী, যারা প্রতিষ্ঠানের বাইরে, কিন্তু প্রতিষ্ঠানের তথ্য তাদেরও দরকার। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যেমন ধরুন প্রতিষ্ঠানের মালিক, তার তো জানতেই হবে ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। ব্যবস্থাপক বা ম্যানেজারেরও এই তথ্য দরকার, কারণ এর ওপর ভিত্তি করেই তিনি ভবিষ্যতের পরিকল্পনা করবেন। এমনকি সাধারণ কর্মচারী বা কর্মকর্তারাও জানতে চান প্রতিষ্ঠান ঠিকঠাক চলছে কিনা, কারণ এর সাথে তাদের বেতন বা বোনাসের মতো বিষয়গুলো জড়িত। আর বাহ্যিক ব্যবহারকারী? এখানে আছেন ঋণ প্রদানকারীরা, মানে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান। তারা দেখতে চায় প্রতিষ্ঠান ঋণ ফেরত দিতে পারবে কিনা। সরকারও একজন বড় ব্যবহারকারী, কর ঠিক করার জন্য তাদের এই হিসেব দরকার। যারা বাকিতে পণ্য সরবরাহ করে, মানে পাওনাদার, তারাও জানতে চায় তাদের টাকা সময় মতো পাবে কিনা। আর অবশ্যই যারা বিনিয়োগকারী, তারা তো এই হিসেব দেখেই সিদ্ধান্ত নেন টাকা লগ্নি করবেন কি করবেন না। কিন্তু হিসাববিজ্ঞানের প্রভাব কি শুধু ব্যবসা বা টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। এর একটা সামাজিক দিকও আছে। এটা শুধু সংখ্যার হিসাব নয়, এর চেয়েও অনেক বড় কিছু। তাহলে প্রশ্নটা আসতেই পারে, হিসাববিজ্ঞান কি শুধুই অর্থের হিসাব নিকাশ? উত্তরটা হলো না। যখন একটা প্রতিষ্ঠানে সঠিকভাবে হিসাব রাখা হয়, তখন সেখানে স্বচ্ছতা তৈরি হয়। আর এই স্বচ্ছতা থেকেই জন্ম নেয় সততা আর দায়িত্ববোধ। যখন সবাই জানে যে প্রতিটি টাকার হিসাব দিতে হবে, তখন জালিয়াতি বা প্রতারণার প্রবণতাও কমে যায়। সময়মতো ঋণ পরিশোধ করার একটা সচেতনতা তৈরি হয়। আর এই সবকিছু মিলেই তৈরি হয় জবাবদিহিতা, মানে প্রত্যেকে তার কাজের জন্য দায়বদ্ধ থাকে। আর এই ছবিটা ঠিক সেই কথাটাই বলছে। একটা প্রতিষ্ঠানে সঠিক হিসাব রাখার অভ্যাস আসলে পুরো সমাজকেই প্রভাবিত করে। যখন সব জায়গায় স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকে, তখন একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। তো চলুন পুরো আলোচনাটা একবার খুব সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক। এই অধ্যায় থেকে আমাদের মূল জানার বিষয়গুলো কি কি ছিল? প্রথমত, হিসাববিজ্ঞান হল ব্যবসায়ের ভাষা। এর প্রধান কাজ হল ব্যবসায়ের আর্থিক ফলাফল আর অবস্থাটা তুলে ধরা। আধুনিক হিসাববিজ্ঞানের জনক বলা হয় ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলিকে। আর এই হিসাবের তথ্য ব্যবহার করে দুই ধরনের লোক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হিসাববিজ্ঞান শুধু ব্যবসাই নয়, সমাজে সততা ও জবাবদিহিতার মতো মূল্যবোধ তৈরিতেও সাহায্য করে। সবশেষে একটা চিন্তার বিষয় রেখে যাই। এই যে আমরা হিসাববিজ্ঞানের মূলনীতিগুলো জানলাম, এগুলো তো শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকার জন্যে নয়। এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের চারপাশের সবকিছুতে, হোক সেটা একটা ছোট ক্লাব কিংবা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, আরও বেশি স্বচ্ছতা আর জবাবদিহিতা আনা যায়।